বল সিঙ্গারা, একদমও সিঙ্গারার সাথে। রেসিপিটা যে একবার দেখবে সে 5 বার তৈরি করে খাবে। একদমও খাস্তা, ঘরের লোককে একবার তৈরি করে খাইয়ে দেখুন, আপনার কথা বিশ্বাসই করবেন না যে এটা নিজে হাতে তৈরি করেছেন। খেতে তো বেশ বেশ ভালো লাগে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব বিকালে চায়ের সাথেই হোক, এমনি সসের সাথেই হোক, খাওয়ার লেগে বল সিঙ্গারা। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি বল সিঙ্গারা তৈরি করার লেগে কি কি নিয়েছি আপনারাকে একটু দেখিয়ে দিই, মানে সবজিটা। এই সময় অনেক কিছু সবজি পাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে, আর সবজি আবার অনেকে পছন্দ করে না। এইভাবে বল সিঙ্গারা করে খাওয়াবেন, দেখবেন সবাই পছন্দ করে। কিছুটা নিয়েছি ফুলকপি, বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি, আরও নিয়েছি গাজর, আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আরও নিয়েছি 2টা সিদ্ধ আলু। আমি আগে থেকে সিদ্ধ করে আর ছালটা ছাড়িয়ে দিয়েছি। এরপর এটা একটা ধারে রেখে দিচ্ছি, আর এইদিকে আমি সিঙ্গারার জন্য ময়দার ডোটা মেখে নিচ্ছি। সেই লেগে একটা বাটি মাপ করে নিয়েছি 1 বাটি ময়দা। দিয়ে দিচ্ছি ছোট্ট 1 চামচ চিনি, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চিমটা খাবার সোডা। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। আপনারা চাইলে ঘি দিতে পারেন, ঘিয়ের স্বাদটাও ভালো লাগে, গন্ধটাও ভালো ওঠে। ময়দার সঙ্গে সাদা তেলটা মিশিয়ে বেশ সুন্দর করে ময়ামটা দিয়ে দিব। একটুকুনি টাইম নিয়ে বেশ সুন্দর ঘষে ঘষে ময়দার মধ্যে ময়ামটা দিয়ে দিয়েছি। হাত দিয়ে জড়ো করলেই বুঝতে পারবেন, দেখুন বেশ সুন্দর করে ময়ামটা দেওয়া হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে একদম শক্ত করে ময়দার ডোটা মেখে নেব। একদম শক্ত করে ময়দার ডোটা আমি মেখে নিয়েছি। এরপর এটা জামবাটির মধ্যে রেখে উপর থেকে একটু সাদা তেল দেবো। এখন গরম পড়ে গেছে, নালে ডোটা শক্ত হয়ে যাবে আর ভালো করে বল সিঙ্গারাটা হবে না। উপরটা শক্ত হয়ে গেলে এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার মতো। ইয়াতে করে ময়দাটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। পুরটা তৈরি করার লেগে কড়াই দিয়ে দিচ্ছি সরষার তেল। আপনাদের যদি সরষার তেল খেতে পছন্দ না করেন তাহলে সাদা তেল দিয়েও তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নাই। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, এরপর দিয়ে দিচ্ছি থেতো করা আদা। আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করব। আপনারা চাইলে রসুনও দিতে পারেন, রসুন দিলে স্বাদটা বেশি লাগে। আগে নুনটা দেওয়া হয় নাই বলে আদাটা কেমন দেখুন ছিটকে ছিটকে চলে আসছে। আদাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলা, কোচানো কাঁচা লঙ্কাগুলাও দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা আলুগুলো পাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিই, কারণ আলুটা তো সিদ্ধ করা আছে, নাহলে এটা কাঁচা রয়ে যাবে শক্ত শক্ত। হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা, ভেঙে ভেঙে দিচ্ছি। 2টা আলু নিয়েছি, আপনারা পরিমাণে বেশি করলে একটু বেশি করে আলু সিদ্ধ করবেন। দিয়ে দিচ্ছি অল্প হলুদ, জিরা, ধনা, লঙ্কার গুঁড়া, একদম অল্প করে। আলুটার সঙ্গে এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর আলুটা হালকা করে এরকম করে ভেঙে ভেঙে নেব। সুন্দর করে আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা, ভালো টেস্ট লাগবে খেতে। আরও দিয়ে দিচ্ছি কোচানো ধনা পাতা। ধনা পাতাটা দেখুন একটু বেশি দিয়েছি, সে বলে না হলুদ নাম বলে বজা বজা, সেই রকম। এখন তো কম পয়সাতে এত এত দিচ্ছে, এটাও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পুরটা তৈরি করার সময় উনানের তাপটা দেখুন একদম হালকা করে রেখেছি, আর এখানে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে
বল সিঙ্গারার জন্য পুরটা তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। হরিনাম বলে বজাই বলি আর যাই বলি, ধনা পাতাটার জন্য বেশি ভালো লাগছে। আরো মটরশুটি গুলা দিয়ে আছে না, এটা এরপর থালার মধ্যে তুলে নিচ্ছি। আমি তো নারকেল বাদাম দিই না, আপনাদের কাছে থাকলে ওটা দিবেন, আরো খেতে বেশি ভালো লাগবে টেস্ট। বল সিঙ্গারা গুলো ভাজবো বলে সাদা তেলটা গরম করতে দিয়ে রেখেছি। আপনারা যদি ডালটা খেতে পছন্দ করেন তাহলে ডালটা দিয়েও ভাজতে পারেন, দোকানে দেখবেন ডালটা দিয়েই ভাজে, আর ওইটার একটা আলাদা গন্ধ উঠে। আমরা খেতে ভালোবাসি নাই বলে আমি সাদা তেল দিয়েছি। আর এইদিকে যে ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম ওটা আরো একবার মেখে নিচ্ছি। বেশ সুন্দর করে ময়দার ডোটা মেখে নিয়েছি। এরপর অল্প পরিমাণ করে লুবো, অন্যরকম লুই কাটাকাটিরও ঝামেলা নাই আর বেলাবেলিরও ঝামেলা নাই, খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। অনেকে আছে সিঙ্গারা কোন মুড়তে পারে নাই, সেই লেগে সিঙ্গারা তৈরি করতে পারে নাই। ওই জন্যই বলছি এইভাবে বল সিঙ্গারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতেও ভালো আর খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। যে রেসিপিটা একবার দেখবেন তাকে আর দুবার ভাবতে হবে না। একটু মেলে মেলে পাটির মতো করে দিয়েছি। এরপর পরিমাণ মতো পুর নেব, মাঝখানে ঢুকিয়ে এইভাবে করে, আর মুখ বন্ধ করব না। দেখুন মানে ধরে যে মুখটা সুন্দর করে বন্ধ করব তা নয়, যেটা বাড়তি থাকবে এইভাবে বন্ধ করে ওটা কেটে নেব, তাহলে মোটা হবে না এখানটা। এটা বাড়তি ছিল, যে যেমন পারবেন সাইজ করবেন। এখানে আমি বেশ সুন্দর করে হাত দিয়ে গোল করে নিয়েছি, একদম বলের মতো। দেখুন এমন করে সবকটাই আমি তৈরি করে নেব। যখনই সিঙ্গারা করি কিংবা আলুর পুরের যা কিছু তৈরি করি, আমার বেটি আবদার করে একটু পুর বাঁচি রাখতে, সেই লেগে আমি একটু বেশি করে পুরটা তৈরি করে রেখেছি। দেখুন অনেকটাই বেঁচে আছে, ও খাবো বলে। আর এখানে দেখুন আমি বেশ সুন্দর করে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই বলটাও তৈরি করে নিয়েছি, আর কি সব কটাই তৈরি হয়ে গেছে। একটা কি দুটা একটু ছোট আছে, বাকিগুলা সব একই মাপের হয়েছে। আর এইদিকে আমার সাদা তেলটাও গরম হয়ে গেছে। বন্ধুরা বল সিঙ্গারা একটু ডুবা তেলে ভাজবেন, তাহলে বেশি ভালো হয়। আমার তেলটা অল্প কমই আছে, আমি অল্প অল্প লুবো, দুটা কি চারটা করে লুবো, দেখি কটা হয়। গোটা চারেক দিই, কম তেল আছে তো সেই লেগে খুন্তিটা দিয়ে একটু উপর দিকে এইভাবে চাপি চাপি দিই, তাহলে উপরটাও হয়ে যাবে। এরপরে উল্টি দিচ্ছি, উল্টি পাল্টি আমি বেশ সুন্দর করে ভেজে নেব। কম তেল আছে বলে একটু তেবড়ে গেছে, এটা যদি ডুবা তেল তো একদম গোল গোল বলের মতো যেমন তৈরি করেছিলাম সেই রকমই হতো। একইভাবে ঘুরি ফিরি সব বল সিঙ্গারাগুলো আমি ভেজে নিয়েছি আর তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, পুরো বলের মতো। তবুও তো তেলটা একটু কম আছে বলে একটু তেবড়ে গেছে। বাকি যেগুলো আছে ওইগুলো লুবো আর তেলের মধ্যে ছেড়ে দেব। একইভাবে উল্টি পাল্টিয়ে সবকটা বল সিঙ্গারাই আমি ভেজে নিয়েছি, আর প্রত্যেকটাকেই দেখতে দেখুন কত সুন্দর, পুরো বলের মতোই হয়েছে। দেখুন তো বন্ধুরা বল সিঙ্গারাগুলা কেমন দেখতে হয়েছে, আপনারাই কাছের থেকে দেখে কমেন্ট করে বলবেন। দেখলেন তো বন্ধুরা কত সহজে। দেখুন বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে বেশ সুন্দর করে বল সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। এরপর কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। আর এইদিকে বন্ধুরা আজকে আমার দেখুন বন্ধুরা কত সুন্দর বল সিঙ্গারা কত সহজেই তৈরি করে নিয়েছি। আর এইদিকে দেখুন নেড়ি ঘুম থেকে উঠে আঙুল চুষছিল, ওর খিদে পেয়ে গেছে, ও আঙুল চুষে। আপনারাকে বলি ও যদি ছাড়ে তো ছাড়বে।
আর কেমন তৈরি করেছি আপনারা কেউ খেয়ে বলছি। নেড়িকে দিয়ে আগে ও বাটিটা নিয়ে বসে আছে, হ্যাঁ খা নেড়ি ওইদিকে খাক, আর এদিকে আমি আপনারাকে একটা ভেঙে দেখাচ্ছি। কত খাস্তা হয়েছে দেখুন, কত সুন্দর যাকে বলে। আর ভিতরটা দেখুন কত লোভনীয় হয়েছে। একটু খা বন্ধুরা। এইরকম সিঙ্গারা তৈরি করলে চাটনি তৈরি করতে হয়, আর আমার চাটনি করা নাই, আর সসও শেষ হয়ে গেছে। আমি এমনিই খাচ্ছি, আপনারা পারলে চা দিয়ে, চাটনি দিয়ে, যেটা দিয়ে খুশি খাবেন। দিতে দিতে মিলিয়ে যাচ্ছে, যেমন খাস্তা তেমন মুচমুচা, একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা আজকে আমার বল সিঙ্গারার রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না, এইরকমই নতুন পুরোনো দিনের ভিডিও দেখার লেগে। নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা, আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।